আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে এনটিআরসি ভাইবার 11 ডিসেম্বরের কিছু ক্যান্ডিডেটের অভিজ্ঞতা নিয়ে আলোচনা। ক্যান্ডিডেট প্রথমেই সালাম দিয়েছে, তারপরে তাকে ভিতরে ঢুকে বসার পারমিশন দিয়েছে। আমরা প্রশ্ন আনসার থেকে শুরু করব। প্রথমেই জিজ্ঞেস করেছে, ক্যান ইউ টেল অ্যাবাউট ইউর মাস্টার সিলেবাস? ক্যান্ডিডেট অ্যান্সার করেছে। পরবর্তী কোয়েশ্চেন, ক্যান ইউ টেক আ ক্লাস অন সেন্টেন্স? যে সেন্টেন্সের উপরে কোনো ক্লাস নিতে পারবেন কি না? ক্যান্ডিডেট ইয়েস বলেছে এবং ক্লাস শুরু করেছে। তার পরবর্তী কোয়েশ্চেন, ম্যান ইজ মর্টাল, এটা ট্রান্সফরমেশন করতে বলেছে নেগেটিভে উইদাউট চেঞ্জিং মিনিং, মানে অর্থ চেঞ্জ না করে। এটা আনসার হবে ম্যান ইজ নট ইমমর্টাল। পরবর্তীতে ক্যান্ডিডেটকে সেম আর একটা কোশ্চেন করেছে, হি ইজ আ ব্রেভ ম্যান, এটা ক্যান্ডিডেট বলেছে হি ইজ নট আ কাওয়ার্ড ম্যান। পরবর্তী থেকে প্রশ্ন করা হয়েছে, সে সামথিং অ্যাবাউট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ক্যান্ডিডেট সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে তার সম্পর্কে। তাকে আর বেশি কোশ্চেন করেনি, বলেছে গুড, ইউ মে গো। পরে ক্যান্ডিডেট বের হয়ে আসছে। চলুন পরবর্তী আরেকজন ক্যান্ডিডেটের অভিজ্ঞতা আমরা একটু দেখি। এখানে প্রথমেই ক্যান্ডিডেটকে প্রশ্ন করেছেন, দ্য টিচার সেড গুড মর্নিং, ট্রান্সফর্ম ইনটু ইনডাইরেক্ট। এখানে ইনডাইরেক্টে নিতে বলছে। ক্যান্ডিডেট আনসার করেছে, দ্য টিচার উইশড গুড মর্নিং। এখানে আমরা জানি গুড মর্নিং, গুড বাই, গুড নাইট এগুলোর আলাদা সিস্টেম আছে ট্রান্সফরমেশনের। পরবর্তীতে ক্যান্ডিডেটকে আরেকটা নারেশন জিজ্ঞেস করা হয়েছে, দ্য গার্ল সেড টু মি আই ওয়াজ লুকিং ফর এ জব। এখানে ক্যান্ডিডেট অ্যান্সার করেছে, দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন লুকিং ফর আ জব। পরবর্তী কোশ্চেনে জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ স্যাটায়ার? ক্যান্ডিডেট আনসার দিয়েছে, স্যাটায়ার ইজ দ্য ইউজ অফ হিউমার, এক্সাগ্রেশন, আইরনি অর আদার সিমিলার টেকনিক টু ক্রিটিসাইজ পিপল, ইনস্টিটিউশনস অর সোসাইটি অ্যাজ আ হোল। এই অ্যান্সারটা ভ্যারি করবে পার্সন টু পার্সন। স্যার আবার কোশ্চেন করেছে, ক্রিটিসাইজ ইনটু নাউন ফর্ম, মানে ক্রিটিসাইজকে নাউন ফর্মে বলেছে, ক্রিটিসিজম। ওকে, ইউ মে গো। এই ক্যান্ডিডেটকে আর অতিরিক্ত কোনো প্রশ্ন করেনি। চলুন তাহলে আরেকজন ক্যান্ডিডেটের আমরা ভাইবা এক্সপিরিয়েন্স দেখে নিই। প্রথমেই এখানে পারমিশন নেওয়া, থ্যাংক ইউ এগুলো আমরা না বলি, প্রশ্ন থেকেই শুরু করি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ, ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ? এই দুটার মধ্যে পার্থক্য কী? ক্যান্ডিডেট আনসার করেছে, ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ ডিফার ইন প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, স্পেলিং অ্যান্ড গ্রামার। এই ক্যান্ডিডেটকে পরবর্তী প্রশ্ন করা হয়েছে, ইফ এজেন্ডা ইজ প্লুরাল দেন হোয়াট ইজ সিঙ্গুলার? দ্যাট মিন এজেন্ডার সিঙ্গুলার ফর্ম। এটা আনসার হবে এজেন্ডাম। তারপরে তাকে লিখতে বলেছে লেফটেন্যান্ট, এটা ক্যান্ডিডেট লিখেছে। এটা আমরা শর্টে বলতে পারি লাই ইউ 10 অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এভাবে আমরা এটা সঠিক বানান করে থাকি। তারপরে তাকে আর একটা স্পেলিং করতে বলেছে, কর্নেল বানানটা। কর্নেল বানান হবে COLONEL, কলোনেল, কিন্তু উচ্চারণ হবে কর্নেল। পরবর্তী প্রশ্ন, হু ইজ ন্যাচারাল পোয়েট? এটা আনসার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মেনশন অ্যানাদার ওয়ান। ক্যান্ডিডেট কিছু সময় নিয়েছে, এরপরে বলেছে হাসি মুখে তাকে যেতে বলা হয়েছে। একজন ক্যান্ডিডেটের ভাইবা এক্সপিরিয়েন্স, সে প্রথমে মে আই কাম ইন স্যার, ইয়েস কাম ইন, পারমিশন নিয়েছে। নেম ইউর কোর্স, ডু ইউ হ্যাভ রিড ইন ইউর অনার্স অর MA, মানে এখানে অনার্স বা MA-তে তুমি কোন কোন কোর্সগুলো পড়েছো সেগুলো আগের ভিডিওতে বলা হয়েছে যে কোর্সগুলো আমাদের অবশ্যই জেনে যেতে হবে, কারণ এগুলো একটা এখন কমন কোয়েশ্চেন। শেষের দিকের ভাইবা এখন এই প্রশ্নগুলোই বেশি বেশি করছে, তাই এগুলো অবশ্যই মেমোরাইজ করে ভাইবা বোর্ডে যেতে হবে। তাকে পরবর্তী প্রশ্ন করেছে, স্যামুয়েল বাকেটের যে কোনো একটা লেখা বলেন। ওয়েটিং ফর গডট, এই লেখাটা সে বলেছে।
তারপরে আবার জিজ্ঞেস করেছে হোয়াট টাইপ অফ ইট। ক্যান্ডিডেট বলেছে হিজ ফেমাস প্লে, মানে এটা একটা প্লে। মেনশন টু ক্যারেক্টার্স, এই গল্পের দুইটা ক্যারেক্টার প্লের, গডট অ্যান্ড পোজ্য, দুইটা ক্যারেক্টার বলেছে। হোয়াট ইজ প্রোনাউন, এটা খুবই জেনারেল একটা কোয়েশ্চেন। প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট টেক্স প্লেস অফ এ নাউন ইন আ সেন্টেন্স। এই অ্যান্সারটার পরেই তাকে বলেছে ওকে ইউ মে কাম, মানে আসতে পারেন। পরবর্তী ক্যান্ডিডেটকে প্রথমে প্রশ্ন করেছে হোয়াট ইজ হাইপারবল। A hyperbole is an exaggerated statement that isn't meant to be taken literally. পরবর্তী প্রশ্ন গিভ অ্যান এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা হচ্ছে হাইপারবল ইউজ করা হয়েছে এখানে। পরবর্তী প্রশ্ন হু ইজ দ্য রাইটার, মানে এই কবিতাটার রাইটারকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, এই কবিতাটার নাম কি, দ্য ড্যাফোডিলস, কবিতাটার নাম হচ্ছে ড্যাফোডিলস। হুইচ এজ বিলংস টু দ্য রাইটার, এই রাইটার কোন এজ বিলংস করে, এটা হচ্ছে রোমান্টিক এজ। এখানে একটা টপিকের উপরেই এই ক্যান্ডিডেটকে প্রশ্ন করেছে হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাড ইজ এ কালেকশন অফ পোয়েমস রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ। ওকে ইউ মে কাম, তাকে একই টপিকের উপরেই কোশ্চেন করেছে। পরবর্তী ক্যান্ডিডেট হোয়াট ইজ ইউর অনার্স কোর্স টাইটেল, এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। পরবর্তী কোশ্চেন হোয়াট ইজ ড্রামা। ক্যান্ডিডেট বলেছে ড্রামা ইজ এ ফর্ম অফ স্টোরি টেলিং দ্যাট ইউজেস ক্যারেক্টার্স, ডায়ালগস অ্যান্ড প্লট টু কনভে আ স্টোরি টু অ্যান অডিয়েন্স থ্রু লাইভ অ্যাক্টার্স অ্যান্ড স্টেজ। হোয়াট ইজ ইউর বার্থ প্লেস ফেমাস ফর, মানে তোমার জন্মস্থান কিসের জন্য বিখ্যাত। ক্যান্ডিডেট আনসার করেছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন মেড অফ অ্যান্ড মেড বাই, মেড অফ এবং মেড বাই এর মধ্যে পার্থক্য কী। ক্যান্ডিডেট অ্যান্সার দিয়েছে। তারপরে কোশ্চেন হি ওয়াজ রাইটিং, এখানে ট্যাগ কী হবে, ওয়াজেন্ট শি। তাকে আর কোনো কোশ্চেন করেনি, ওকে ইউ মে কাম। পরবর্তী ক্যান্ডিডেটকে বলেছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার্স। ক্যান্ডিডেট আনসার দিয়েছে ইয়েস স্যার। তাকে পরে কোশ্চেন হ্যাভ এনি টিচিং এক্সপিরিয়েন্স, মানে আপনার কি কোনো টিচিং অভিজ্ঞতা রয়েছে। ক্যান্ডিডেট আনসার করেছে ইয়েস স্যার, আই টেক ক্লাস ইন আ কোচিং অ্যান্ড হ্যাভ মেনি টিউশনস। এখানে যদি এরকম এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করে আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্সের কথা বলবেন। পরে তাকে কোশ্চেন করেছে হু ইজ ইউর ফেভারিট পোয়েট। ক্যান্ডিডেট আনসার করেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। স্যার আবার কোশ্চেন করেছে হোয়াই, বিকজ হিজ পোয়েম আর ইজি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মোস্টলি রিটেন ইন নেচার। ক্যান্ডিডেট পছন্দ করার কারণ বলেছে। পরে তাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করেছে পরীক্ষার সন্নিকটে। ক্যান্ডিডেট আনসার দিয়েছে দ্য এক্সাম নক অ্যাট দ্য ডোর। কোশ্চেন গিভ অ্যান এক্সাম্পল ফ্রম সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনের একটা এক্সাম্পল চেয়েছে। এখানে ক্যান্ডিডেট বলেছে ইফ ইউ কেম আই উড গো, এটা সেকেন্ড কন্ডিশনের। এরপরে স্যার বলেছে ইউ মে গো, মানে আপনি যেতে পারেন। আর একজন ক্যান্ডিডেটের ভাইবা টেল সাম কোর্স দ্যাট ইউ রেড ইন অনার্স অ্যান্ড মাস্টার্স। এই কোশ্চেনটা 11 তারিখে অনেকজনকেই করেছে। ক্যান্ডিডেট অ্যান্সার দিয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট নোভেল, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। স্যার আবার বলেছে হোয়াট ইজ দ্য থিম অফ ইট, এটার বিষয়টা কি। ক্যান্ডিডেট বলেছে দেয়ার ইজ এ ক্লিয়ার থিম অফ স্ট্রাগল। স্যার বলেছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। ক্যান্ডিডেট বলেছে রাইস অ্যান্ড ভেজিটেবল, তার পছন্দের খাবার। ওয়েল হাউ ডু দ্য ফার্মার গ্রো দেয়ার ফুড, টেল ইন ডিটেলস। এখানে ক্যান্ডিডেট ডিটেলস অ্যান্সার দিয়েছে। দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেটকে মানে ইংলিশ থেকে কোনো লিটারেচার বা গ্রামার এগুলো থেকে প্রশ্ন করেই নাই, টোটালি অন্য একটা টপিক নিয়েই প্রশ্ন করেছে। পরে বলেছে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি। ক্যান্ডিডেট বলেছে প্লেয়িং ফুটবল। গিভ আ কমেন্ট্রি অন ফুটবল ম্যাচ। তারপরে তাকে বলেছে ইউ মে গো, ভাইবা শেষ হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার